কাটাই, বাকি যেটুকু সময় থাকে অকথা কুকথা, পরচর্চা, পরনিন্দা, বিভিন্নভাবে কর্মক্রিয়ার ভিতর দিয়ে জীবনটাকে কাটাই আর ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অন্ধকারময় জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কণ্টকযুক্ত পথ দিয়ে হাঁটছি, ক্ষতবিক্ষত হচ্ছি। তথাপি আমাদের মনের মধ্যে কখনো ইচ্ছে হচ্ছে না যে ভগবানকে ডাকি। ভগবানকে ডাকলে এই চলার পথ কুসুম বৃষ্টিত প্রহরী বেষ্টিত রাজপথ, আলোক উজ্জ্বল পথ হবে। আমার এই পথ কণ্টক মুক্ত পথ হবে। এই পথকে অবলম্বন করাই হচ্ছে আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য। তাই আজকে যে পথে আমরা পাড়ি দিলাম সেই পথটা যেন যথাকালে উপাসনার ভেতর দিয়ে শাস্ত্র গুরুদেব যা বলেছেন তাকে বিশ্বাস করতে হবে। শাস্ত্র বাক্যে বিশ্বাস, গুরুদেবই আমার ভগবান, গুরুদেব যা বলেছেন সেটাকেই মান্যতা দিতে হবে। যদি কোনো শিষ্য গুরুদেবের কথায় সমস্ত কিছু তা মেনে চলার চেষ্টা করে, সেই ভক্ত বা শিষ্যের কোনো ভয় থাকে না। তিনি তার সমস্ত অপরাধ ক্ষমা করেও তাকে তো ঠাকুর বলছেন, মন্ত্র যেদিনকে দিয়েছি সেদিনকে তো আত্মসাৎ করেই নিয়েছি রে, কণ্ঠের হার কণ্ঠেই থাকে। ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেব, অনন্ত ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেবের এই 134তম আবির্ভাব দিবসে হালি শহরে এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানে যারা সমবেত হয়েছেন, আজকে বোধহয় অনুষ্ঠানের বিশ্রামের দিন, সেই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়ে আজকে এই যে সুন্দর একটি মধুময় অনুষ্ঠান আজকে হচ্ছে, সবাই যেন আমরা আমাদের ইষ্টদেব দেবীকে স্মরণ করি, নিত্য নামটাকে করি এবং সেই সাথে জীবনটাকে সুন্দর পথ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেই সঙ্গে আরেকটা কথা স্মরণ করব, গুরুকে যেমন আমি আমার ভগবান ভাববো, তেমনি যেখানে আমি মন্ত্র নিলাম সেই স্থানটাই আমার কাছে অতি পবিত্র ভূমি। আজ থেকে মনে রাখতে হবে যে আমি যেখানে মন্ত্রগ্রহণ করলাম, আজকে যেখানে আমার কর্ণ করে এই সিদ্ধ মন্ত্র আমি পেলাম, সেটা আমার কাছে পীঠস্থান। সেই স্থানে আসা যাওয়া করতে হবে, মঠ মন্দিরের উৎসব অনুষ্ঠানে প্রত্যেকে সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। কারণ এই মঠ আমি ভাববো আমার পরিবারে যখন প্রসাদ, আমার পরিবারে যখন সব কিছু কেনাকাটা করি, আমরা পরিবারে যখন সকলের জন্য সব কিছু ভাবি, সেদিন আমাদের অন্তরে আমাদের ঠাকুরের ধারার মধ্যে কোনো কিছু চাওয়ার ব্যাপার নেই, আমাদের কোনো ইষ্টমৃত্যু নেই। আমাদের এখানে হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছেন, সব কিছু করছেন, সবই আকাশ ভিত্তির উপর দিয়ে যিনি যেমন পাঠাচ্ছেন তেমন হচ্ছে। কখনো কলাইয়ের ডাল, শাক চচ্চড়ি, কখনো আবার বিভিন্নভাবে রসদ সামগ্রী এসে গেছে, বিভিন্ন পঞ্চব্যঞ্জনে ভগবানের প্রসাদ হয়, ভগবানকে নিবেদন করে ভগবানের কাছে সেই প্রসাদ নিবেদন করে সবাইকে আমরা বিতরণ করি, এই যে প্রথা। তাই এখানেও আপনাদের মনে রাখতে হবে যে আমি যখন বাড়িতে প্রসাদ পাবো, আমি যখন বাড়িতে কিছু কেনাকাটা আমার পরিবারের জন্য করব, তখন মনে রাখতে হবে যে আমার আরেকটা বাড়ি আছে, আমার আরেকটা জায়গা আছে, যে জায়গাটায় ভগবান রয়েছেন, অর্চ অবতার রয়েছেন, তার সেবা পুজো ঠিকঠাক হচ্ছে কিনা, সেখানে যারা পূজা অর্চনা করছেন, যারা আশ্রমিকরা রয়েছেন, মঠে যারা বসবাস করছেন, তারা প্রসাদ পেয়েছেন কিনা, তারা আজকে কি প্রসাদ পেলেন, আজকে কি তাদের ভোগ হলো, এইটা মনের মধ্যে অতি সচেতনভাবে ভাবনা চিন্তার মধ্যে রাখবেন। তাহলে মনে হবে যে আজকে আমি পঞ্চব্যঞ্জন দিয়ে বাড়িতে প্রসাদ পাচ্ছি, কিন্তু আমার সেই পীঠস্থান, আমি যেখানে মন্ত্র নিলাম, সেখানে আজকে কি ভোগ হচ্ছে। এইটা যখন মনের মধ্যে জাগরিত হবে, তখন আপনার মধ্যে দানের প্রবৃত্তি জাগবে। সংকুচিত হৃদয়ে ভগবানের বিকাশ ঘটে না, প্রসারিত হৃদয়ই ভগবানের বাস। তাই হৃদয়কে প্রসারিত করে সংকুচিতের অবসান ঘটিয়ে অন্ধকারময় জীবন, হৃদয়ের মালিন্যতাটাকে ঘুচিয়ে আমরা যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারি, আনন্দময় পুরুষোত্তম ভগবানের চরণে আমাদের মন ভোমরা যাতে গুনগুন করে, এই প্রার্থনা রেখে বলি সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কাশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কালে বর্ষতু বর্জন্যং পৃথিবী শস্যশালিনী, দেশ অহংকোপরহিত, ব্রাহ্মণা সন্তু নির্ভয়া। সবাই মিলে বলুন, वृंदावन बिहारी लाल की, बरसाने वाली की, नंद लाला की, विश्वभानु नंदिनी की, महारानी की, वृंदा रानी की, राधा रानी की जय। अनंत ठाकुर श्री सीताराम दास शंकरनाथ जी की जय। जय श्री परापर ब्रह्म पुरुषोत्तम ओंकार भगवान की जय। আজকের আনন্দ की जय। এত অঞ্চলে যারা এসেছেন এবং এই মঠের যারা সেবক, যারা পরিচালন মণ্ডলী রয়েছেন, প্রত্যেককে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং আমার মহারাজ জিকে পুরো প্রণাম জানিয়ে আমি আমার ঠাকুর কথা বিশ্রাম দিলাম। সকলে ভালো থাকবেন। জয়।